শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে কাজী রওশনারা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সংকটের মধ্যেও লিকেজ ও অবৈধ সংযোগের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় বছরে অপচয়ে অন্তত 700 কোটি টাকার গ্যাস, বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা। কোনো চাপে নত হবে না বিএনপি, ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন, বললেন মির্জা ফখরুল। ধানের শীষ প্রতীক নিয়ে এনসিপির বক্তব্যের নিন্দা। রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দর, বেড়েছে সব ধরনের মাছের দাম। ডিমের উৎপাদন দ্বিগুণ হলেও চাহিদার তুলনায় কম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে যখন গ্যাস সংকট চরমে, তখন ব্রাহ্মণবাড়িয়ায় লিকেজ ও অবৈধ গ্যাস সংযোগের কারণে বছরে অপচয় হচ্ছে অন্তত 700 কোটি টাকা। এতে সরকারের আর্থিক ক্ষতির পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মান্নান হিমেলের তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার অনেক এলাকায় গ্যাস লাইনে গ্যাসের চাপ কম। কোনো এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাসই থাকে না। তবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বলছে, যে পরিমাণ গ্যাস সরবরাহ করা হচ্ছে তাতে এমন অবস্থা হওয়ার কথা না। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমে দেখা যায়, অধিকাংশ লাইনেই রয়েছে লিকেজ আর অবৈধ সংযোগ। ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যিক ও আবাসিক মিলিয়ে 24,000 গ্রাহক রয়েছে। গত 1.5 মাসে 388টি সংযোগ পরীক্ষা করে 184টিতেই লিকেজ ধরা পড়েছে, যা থেকে মাসে 12 লাখ টাকার বেশি গ্যাস অপচয় হচ্ছে বলছে কোম্পানিটি। গ্যাস ডিস্ট্রিবিউশনের ঠিকাদার জানিয়েছেন, 80 থেকে 85 ভাগ লাইনেই গ্যাস লিকেজ রয়েছে, আর এতেই গ্যাস পাচ্ছে না মূল গ্রাহকরা। 100টার মধ্যে 85% মতো আমরা লিকেজ পাচ্ছি এবং ভালো সাড়া পাচ্ছি। গ্রাহক তার অবশ্যই লিকেজ পাইলে সাথে সাথে মেরামতে আগ্রহী হচ্ছে। কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী 24,000 গ্রাহকের সংযোগ থেকে প্রতি মাসে 6.5 কোটি টাকার গ্যাস অপচয় হচ্ছে। এছাড়া তাদের অধীনে কুমিল্লা, ফেনীসহ 6 জেলায় প্রতি মাসে লিকেজ ও অবৈধ সংযোগ থেকে অপচয় হচ্ছে 50 থেকে 60 কোটি টাকা, যা বছরে 700 কোটি টাকারও বেশি। যদি এই লিকেজ মেরামত কাজ শেষ করতে পারি, ব্রাহ্মণবাড়িয়াতে আমরা প্রায় 6.5 কোটি টাকার মতো গ্যাস সেভ করতে পারবো বা অপচয় হতে রক্ষা করতে পারবো। এই অপচয় লিকেজ মেরামতের মাধ্যমে আমরা একই সাথে গ্যাসের অপচয় রোধের পাশাপাশি গ্রাহকের গ্যাসের চাপের পরিমাণও বৃদ্ধি করা সম্ভব হবে। শুধু অপচয়ই নয়, এসব গ্যাস লিকেজ থেকে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। লিকেজ মেরামতের নামে প্রকৃত গ্রাহকরা যাতে হয়রানির শিকার না হন, এমন দাবি ক্ষুব্ধ গ্রাহকদের। না থাকার কারণে আমরা ঠিক টাইমে রান্না করতে পারতেছি না, বাচ্চাদেরকে খাবার খাওয়াতে পারতেছি না। আমার গ্যাসের পাইপটা লিক, আল্লাহ না করুক একটা ম্যাচ বাড়ি দিল, এই ডাইরেক্ট লাইন বন্ধ করা যাবে, সারা বাড়ি পুড়ে দেবো। সঠিকভাবে লাইনটা মেরামত করে দিলে আমাদের জন্য উপকার, কারণ যে কোনো দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। বৈধ লাইনের যারা সংযোগ আছে তারা যেন ওইটার ক্ষেত্রে যেন কোনো হয়রানি যেন না হয়, আমরা সরকারের কাছে বা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রত্যাশা গ্রাহকদের। মাছরাঙা নিউজ ডেস্ক। ঘোষিত সময়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কারো চাপে মাথা নত না করে সংশ্লিষ্টদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনেরও আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীতে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় নিহত ছাত্রনেতা জিহাদের 35তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, আমলাতন্ত্রকে নির্দিষ্ট একটি দলের পকেটে নেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারকে নিরপেক্ষ আচরণ করতে হবে। বলেন, কোন দলকে নির্বাচন কমিশন কোন মার্কা দিবে এটি তাদের এখতিয়ার, এতে বিএনপি কোনো বাধা দেয়নি। তবুও আগামী নির্বাচনে ধানের শীষ অপ্রতিরোধ্য জেনে এই মার্কা নিয়ে কোনো ব্যক্তি ও দল টানাটানি করছে। গণতন্ত্র ও সংস্কার বিএনপি এনেছে উল্লেখ করে বিষয়গুলো বিএনপি প্রতিষ্ঠিতও করবে বলেও জানান তিনি।
সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। কমিশনকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে হবে, অর্থাৎ কোনো দলের কোনো প্রসারের কাছে যেন কেউ মাথা নত না করে। বিশেষ করে বর্তমান যে সরকার, সেই সরকারকে আবারও বলতে চাই, একদম নিরপেক্ষতার ভূমিকা পালন করবেন, অন্যথায় আমরা সেটা মেনে নেব না। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে গণমিছিল করছে জামায়াতে ইসলামী। দর্শক, আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। বৃষ্টির কারণে প্রোগ্রাম বাধাগ্রস্ত। মূলত 5 দফা আজকে পালন করছেন। কিছুক্ষণ আগে এই দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা গণমিছিলের সরাসরি অংশ বিশেষ আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাতে পারিনি। আমরা চেষ্টা করছি আবারও সংযুক্ত হতে পারলে আমরা আবারও চেষ্টা করব সেখানে যাবার। এদিকে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, পিআর পদ্ধতি মেনে নেওয়া সহ 5 দাবিতে বায়তুল মোকাররমের সামনে গণমিছিল কর্মসূচি শুরু করেছে খেলাফত মজলিস সহ আরও 5টি রাজনৈতিক দল। দুপুরে জুমার নামাজের আগেই রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে উপস্থিত হতে শুরু করে খেলাফত মজলিস সহ একাধিক ইসলামী দলের নেতাকর্মীরা। উত্তর গেটে গণমিছিলে অংশ নিতে সকালে উপস্থিত হওয়া অন্য দলগুলো হচ্ছে খেলাফত আন্দোলন, জাকপা ও নিজামে ইসলাম পার্টি। জুমার নামাজের পর শুরু হয় গণমিছিলের প্রস্তুতি। মিছিলের আগে উপস্থিত সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন না হলে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন বা গণতন্ত্র চর্চা কোনোটাই অর্জন করা নিশ্চিত হবে না। ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়টি জানানো হয়। তুরস্কের কর্তৃপক্ষের বরাত দিয়ে এতে জানানো হয়, আজই তাকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতরাতে এই তথ্য জানিয়েছেন। ইসরায়েল কর্তৃপক্ষ শহীদুল আলম অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে তাকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। গত বুধবার গাজা অভিমুখে নৌবহর থেকে অন্যান্যদের সঙ্গে শহীদুল আলমকে আটক করে ইসরায়েলি সেনারা। রাজধানীর বাজারে সব ধরনের সবজির দর কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। কাঁচা মরিচের দাম নেমেছে 180 টাকায়। অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ, রসুন ও মুরগির দাম। তবে আকাশ ছোঁয়া মাছের দাম, পাঙ্গাস, তেলাপিয়া ছাড়া সব মাছের কেজি 300 টাকার উপরে। রাজধানীর মিরপুর ও কারওয়ান বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। বৃষ্টির মধ্যেই রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। পাওয়া যাচ্ছে 50 থেকে 80 টাকা কেজিতে। আগের দামেই আলু 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দাম অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ, রসুন, আদার। গত সপ্তাহে এবার দাম একটু কম আছে, যেমন লাউ 100 বেশি এখন 80 টাকা, শসা 80 টাকা, উস্তা 100 টাকা, আবার পটল 80, মূলা 60, বরবটি 100, তারপর চিচিঙ্গা 80, ছড়া 80 টাকা, টমেটো কেজি 120 টাকা। সব কিছু মিলায় দামটা একটু বেশি। 100 টাকা, 80 টাকা, 80 টাকার নিচে কোনো সবজি নেই। ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে 170 টাকা কেজিতে, সোনালি 380 টাকা কেজি, গরুর মাংসের কেজি বরাবরের মতোই 800 টাকা। তবে আকাশ ছোঁয়া মাছের দাম, পাঙ্গাস, তেলাপিয়া, সিলভার কার্প ছাড়া কোনো মাছ মিলছে না 300 টাকা কেজির নিচে। এই চিংড়ি মাছ আমরা আনতাম 1300, এই চিংড়ি মাছ ঘাটে 1450 কিনা লাগে, বেলা করেছে 1800 চাইলে কাস্টমার ঘাট দিয়ে ডাকাই বেসমু কয়টা কেজি কর, ঘাটেই দাম বেশি। হিমাগারে এই বুত্ত মাছ কিনে আনতাম 550-600, এটা কিনে আনতে হয় 750, বেশি 900-1000। এদিকে 2 মাস ধরে চালের দাম একই রয়েছে।
মোটা চাল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়, আর সরু চালের কেজি মানভেদে 75 থেকে 80 টাকায়। বিক্রেতারা বলছেন চালের পর্যাপ্ত মজুদ থাকায় দাম স্থিতিশীল। একরামুল ইসলাম খান, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশে বছরে একজন মানুষ ডিম গ্রহণ করে 137টি। দেশে গেল এক দশকে ডিমের উৎপাদন প্রায় 2 গুণ বাড়লেও চাহিদার তুলনায় খুবই কম। দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব ডিম দিবসের আলোচনায় এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, চায়না, জাপান, ভারতের তুলনায় ডিম উৎপাদনে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি। ডিমের উৎপাদন খরচ কমাতে ভুট্টা উৎপাদন বাড়ানোর পরামর্শের পাশাপাশি পোলট্রি খাতের জন্য একটি রোড ম্যাপ তৈরির তাগিদ উঠে আসে আলোচনায়। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেন, উৎপাদন থেকে ভোক্তাদের হাতে ডিম পৌঁছতে 7 হাত বদল হয়ে যারা ডিমের বাজার ও উৎপাদনকে অস্থিতিশীল করে তোলে এদের কঠোরভাবে মনিটরিংয়ের মাধ্যমে দমন করতে হবে। কারণ বাজারে আসার পরেও শুধু এর পর্যন্ত যাওয়ার মধ্যে কয়েক হাত বদল হয়ে যায়। এই যে জায়গাগুলো, এইগুলোকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় দিয়ে আমরা। বান্দরবানের নাক্ষংছড়ির ঘুমধুম ও কক্সবাজারের উখিয়ার রহমতবিল সীমান্তের ওপারে মিয়ানমার থেকে আবারও তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। গতরাত 11টা থেকে আজ ভোর পর্যন্ত পালংখালী সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে মোহাম্মদ ইয়াসের নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, আহত যুবক উখিয়া 12 নম্বর ক্যাম্পের বাসিন্দা। আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরসার মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মিয়ানমারে চলমান সংঘাতে এপারের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দর্শক, কিছুক্ষণ আগে সীমান্তের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন আমাদের কক্সবাজার রিপোর্টার সুনীল বড়ুয়া। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘদিন ধরে কিন্তু সশস্ত্র আরাকান আর্মির যুদ্ধ চলে আসছিল এবং সর্বশেষ অবস্থা অনুযায়ী কিন্তু ওই রাজ্যটির বেশিরভাগ অংশ কিন্তু আরাকান আর্মির দখলে চলে গেছে। তবে গত রাতে যে গোলাগুলির শব্দের আমরা শুনতে পেয়েছি, এটি হচ্ছে মূলত সে দেশটির সেনাবাহিনীর সঙ্গে নয়, আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরসার সংঘাত শুরু হয়েছে নতুন করে। যেমন একটু আগে, কিছুদিন আগে কিন্তু আমরা নাক্ষংছড়ি সীমান্তে এরকম গোলাগুলির শব্দ এলাকার লোকজন শুনতে পেয়েছে। তো সব মিলিয়ে কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলোতে আবার নতুন করে আতঙ্ক শুরু করেছে। তবে বিজিবি উখিয়ার বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসিমউদ্দিন চৌধুরী একটু আগে জানিয়েছেন তারা বিভিন্ন সীমান্ত এলাকায় গোলার শব্দ শুনতে পাচ্ছেন, যে কারণে সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু বিজিবির নজরদারি এবং তৎপরতা বাড়ানো হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। হাসন রাজা, রাধারমণ, শাহ আব্দুল করিমের স্পর্শধন্য ভূমিতে চলছে সিলেট বিভাগের ম্যাজিক বাউলিয়ানার 5ম আসরের অডিশন রাউন্ড। সান ফাউন্ডেশনের উদ্যোগে স্কোয়ার রয়্যালিটিস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই অডিশন রাউন্ডে অংশগ্রহণ করেছেন বিভাগের 7 শতাধিক প্রতিযোগী। সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সকাল থেকে শুরু হয় এই প্রতিযোগিতার আসর। প্রখর রোদ ও বৃষ্টি উপেক্ষা করে সকাল সকাল হাজির গান পাগল এসব মানুষ। তাদের গানে গানে মুখরিত হয়ে ওঠে সিলেট জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ। আসলে সিলেটের ছেলে মেয়েদের গান গাওয়ার আগ্রহ এত ব্যাপক, যেটা বলার অপেক্ষা রাখে না। আসলে বাচ্চারা অনেক, আমরা সিলেটের আকাশে বাতাসে আসলে গানের সুর ভেসে থাকে। সো বাচ্চারা গাইবে এবং প্রাণ খুলে গাইবে, এটাই আমরা আশা করি। প্রকৃতিগতভাবে তাদের গলাগুলো খুবই সুন্দর, কণ্ঠস্বর খুবই ভালো এবং তারা চেষ্টা করছে। অন্য জায়গা থেকে এখানে প্রতিযোগিতার উৎসাহ দেখে খুবই ভালো লাগছে। আপনারা এই ম্যাজিক বাউলিয়ানার মাধ্যমে যে বাংলার আনাচে কানাচে যে গুণীজন আছে, আপনারা যে খুঁজে নিতেছেন, এতে আমি মনে করি বাউল গানের দিকটা আরো সমৃদ্ধই হইব, কারণ বাউল গান আমাদের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য। আগামীকাল থেকে পরবর্তী 30 দিনের জন্য চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গতরাতে এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরে কার্যক্রম নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন রাখতে বন্দরের আশেপাশে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বন্দর এলাকায় বিভিন্ন মিছিল, সভা সমাবেশ করার ফলে যানজটের সৃষ্টি হয়ে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে।
প্যালেস্টাইনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। এতে আগামী 24 ঘন্টার মধ্যে সংঘর্ষ বন্ধ এবং 72 ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি হবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার মধ্যস্থতাকারীরা চুক্তির বিষয়ে সমঝোতার ঘোষণা দেওয়ার প্রায় 24 ঘন্টা পর ইসরায়েলি মন্ত্রিসভা তা অনুমোদন দেয়। এই চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে প্যালেস্টাইনি বন্দীদের মুক্তি এবং গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হবে। এদিকে গাজায় যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে 200 সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র, তবে আলাদা করে কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না। গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সেনা মোতায়েন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপপুঞ্জে 7.4 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির ভূকম্প পর্যবেক্ষণকারী সংস্থা। এতে নিহত হয়েছেন একজন। শুক্রবার শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে। ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার কিছু অংশেও সুনামি সতর্কতা জারি করা হয়। পরে অবশ্য তা তুলে নেওয়া হয়েছে বলে জানায় ইউএস সুনামি ওয়ার্নিং সেন্টার। এর আগে মার্কিন সুনামি ওয়ার্নিং সিস্টেম জানায় ভূমিকম্পের কেন্দ্র থেকে 300 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে। আর প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায় ফিলিপাইনে জোয়ারের স্বাভাবিক ঢেউয়ের তুলনায় 1 থেকে 3 মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আসামের গুয়াহাটিতে খেলা শুরু হবে বিকেল 3:30টায়। আসরে 2 ম্যাচ খেলে এখনো পর্যন্ত কোনো জয় পায়নি কিউই মেয়েরা। অপরদিকে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় টাইগ্রেস দল, আর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়লেও শেষ পর্যন্ত জিততে পারেনি। বাংলাদেশ দলের জন্য সুখবর হলো ইনজুরি সংখ্যা কাটিয়ে খেলার জন্য প্রস্তুত পেসার মারুফা। আগের ম্যাচে 5 ওভারে 2 উইকেট নেয়ার পর ইনজুরিতে পড়েছিলেন তিনি। 20 বছর বয়সী এই পেসারকে আসরের অন্যতম সেরা বোলার হিসেবে উল্লেখ করছেন ভাষ্যকার সহ সাবেক ক্রিকেটাররা। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় হামজাদের। আজ সকালে বিমানবন্দরে নিজেদের মানসিক অবস্থা জানালেন অধিনায়ক ও টিম ম্যানেজার। জয়ের হাসি কিংবা পয়েন্ট পাওয়ার তৃপ্তি, এই নিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের, কিন্তু সেটা হয়নি। বাছাই পর্বে বৃহস্পতিবার একেবারে শেষ মুহূর্তে হেরেছে লাল সবুজরা। এমন হার একটু বেশি পোড়াচ্ছে বাংলাদেশকে, তাই তো যাওয়ার আগে মলিন ছিলেন হামজা, সমিত, ফাহমিদুলরা। ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে বাছাই পর্বে তৃতীয় রাউন্ডের ম্যাচটা 4-3 গোলে হেরেছে বাংলাদেশ। এই হারে মূল পর্বে যাওয়ার পথ অনেকটা কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য। পয়েন্ট টেবিলে 3 ম্যাচে 2 হার 1 ড্রতে বাংলাদেশের সংগ্রহ 1 পয়েন্ট। বাংলাদেশের বিপক্ষের জয়ে 7 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে হংকং চায় না। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুরের পয়েন্ট 5, 2 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারত। পরের রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে বাকি 3 ম্যাচে 3টাই জয়ের পাশাপাশি সিঙ্গাপুরের হার কামনা করতে হবে। এখন নেক্সট ম্যাচ ফোকাস করতে হবে, যেটা গেছে বাট অফকোর্স আমরা সবাই মন খারাপ ছিল। আমরা 4 জন স্টার্টিং 11 খেলতে চাই, এটা নো ডাউট, বাট ওভারঅল আমরা ভালো খেলছি। হারের পর শুক্রবার টিম হোটেলে গিয়েছিলেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। খেলোয়াড়দের সাথে দেখা করার পাশাপাশি তাদেরকে মানসিকভাবে উজ্জীবিত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। যে আমরা গ্রুপে কোন অবস্থায় থাকতে পারি, যেহেতু আমাদের অপোনেন্ট ইন্ডিয়া আছে, লাস্ট ম্যাচ কালকে ওরা ড্র করেছে, তো কোন অবস্থায় থাকতে পারি সেটার জন্য আসলে উনি বার্তাগুলো দিয়ে গেছে, যেন ফ্রি ফেয়ার খেলা খেলে একটা ভালো রেজাল্ট নিয়ে আসে। আগামী 14 অক্টোবর বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকং যাচ্ছে বাংলাদেশ দল। আসমুল মুত্তাকিন, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হারের পর কোচ কাবরেরার কৌশল ও একাদশ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ম্যাচ শেষে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। এখন এগুলা কোনো মন্তব্য সময় না। এখন আমাদের জন্য 23 জন প্লেয়ারই অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইকুয়াল, যে কোনো এক সময় 23 জনেরই অ্যাবিলিটি থাকে খেলাটাকে ঘুরে দেওয়ার জন্য। আর স্পেসিফিক প্লেয়ারদের ব্যাপারে আমি মন্তব্য করতে চাচ্ছি না। বাংলাদেশের মেন্টালিটি 3-1 থেকে পিছিয়ে থাকার থেকে আবার
রিটার্ন লেগ করা 3-3, এটাও একটা বড় ইমপ্রুভমেন্ট মেন্টালি। বাট যেটা আমি বললাম, এর বাইরে আরও টেকনিক্যালি অ্যানালিসিস করতে হবে, আমাদের অতীতে এবং আগামীতে কি আছে চিন্তা করতে হবে। সো অফকোর্স আমি আপনাদের সাথে যেটা করি, পোস্ট ম্যাচ ব্রিফিং একটা হবে। দুপুরের সংবাদ শেষ করছি, যে আবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংকটের মধ্যেও লিকেজ ও অবৈধ সংযোগের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় বছরে অপচয়ে অন্তত 700 কোটি টাকার গ্যাস, বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা। কোনো চাপে নত হবে না বিএনপি, ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন, বললেন মির্জা ফখরুল। ধানের শীষ প্রতীক নিয়ে এনসিপির বক্তব্যের নিন্দা। রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দর, বেড়েছে সব ধরনের মাছের দাম, ডিমের উৎপাদন দ্বিগুণ হলেও চাহিদার তুলনায় কম। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।